খালি আমি লাগিয়েছি, শান্তি আর হয় না, যতই দাও ততই চাই। ঠিক কতটা পোকা নড়লে যে গরমের মধ্যে কাপড় পরে তারপরে গিয়ে হচ্ছে কি না ফটো শুট করতে যাচ্ছি। মানুষের কতটা চুলকানি চাপলে এরকম করেছে ছিল। বারবিকিউ হয়ে যাবে তবুও ছাতা বার করবে না। গোলাপটা বেশি নেই তাহলে ঠিক আছে, সূর্যমুখী অত নেই। ওরে গলা দিয়ে ঘাম গলাচ্ছে। ব্যাগটা রাখতো, ব্যাগটা রাখ বললাম তো। আমাদের ঘোরা কমপ্লিট। এখন বাজে কটা? 4:30 বাজে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে জানাই তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 11:30, আর এখন দেখো আমার একদম শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আগে সিলেক্ট করবো না, বক 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 করে বাইরে প্রচণ্ড রোদ, মানে আমাদের সাহসটা বুঝতে পারছো, মানে তিনজনের সাহসটা চরম লেভেলে, যে এত রোদ্দুরের মধ্যে শাড়ি টাড়ি পরে মানে বেরোচ্ছি আবার ছবি টবি তুলতে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আর বেশি বকবক করবো না। চুলটা কিছু ডিফারেন্ট মনে হচ্ছে, হ্যাঁ কালকে আমি একটু ক্লিম্পিং করেছি। তো দিদি এসেছিলো দুপুরবেলা, ওকে করে দিয়েছে। আমি ভাবলাম যে সকালবেলা করবো, তা ভাবলাম যদি টাইম না হয় সেই জন্য রাত্রিরে করে নিই। তো রাত্রিরে একটুখানি করেছি, হাত তো পুরো ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, অতটা নেই, মানে অতটা ভালো করে করতে পারিনি আর কি। তো যতটা আছে ততটাই কাজ চালিয়ে নেবো। আর এই গরমে না কিচ্ছু ভালো লাগছে না, মুখে আমি কিচ্ছু মেকআপ করিনি, আর একদম এনার্জি নেই, শুধু সানস পাউডারটা মেখেছি আর লিপস্টিক, কাজল এগুলো তো লাগবেই। আর কানেরও আমি এখন পরে যাবো না, একবারে ওখানে গিয়েই কানের টানে পরবো। এই প্রচণ্ড রোদ, মানে প্রচণ্ড, মানে পুরো তেতে আছি আমি। মানে বাড়িতেই যখন রেডি হচ্ছি না, পুরো ঘেমে দরদর করে ঘামছে, আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো। যাই হোক, তো চলো, ছাতা এই সমস্ত কিছু পুরো রেডি করে নিয়েছি ব্যাগের মধ্যে। ছাতা নিয়েছি, তারপর সানগ্লাস নিয়েছি, আর কি নেবো সেটা বুঝতে পারছি না। জলটা তো নিতেই হবে, নাহলে ওটা ছাড়া তো শেষ। তো দেখি, চলো বাইরে বেরোই, কি হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি বকবক করবো না, ওখানে চেঁচাচ্ছে। চলো যাওয়া যাক। এখনও ওরা রেডি হয়ে বেরোতে পারেনি, আমাদের বেরোনোর কথা ছিল 11টার সময়, এখন 11:30 বাজে, এখনও বেরোয়নি। কেউ ফোনও করেনি আমাকে, যারা ফোনটা করি দেখি সবাই কত দূর। তো চলো যাওয়া যাক। এমন চেঁচাচ্ছে কিচ্ছু শুনতে পাবে না। তো যাই হোক, আচ্ছা জানিও কিরকম লাগছে। আমি ফুল মানে কি বলবো, কথাও বেরোচ্ছে না, এত হাঁপিয়ে আছি গরমের মধ্যে। লুকটা আমি পরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো আর বেশি গল্প করবো না, বাইরে গিয়ে একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ওকে? তো চলো। আমরা এখানে তিনজনে বেরিয়ে পড়েছি টাইমের আধা ঘন্টা লেট করে। আমরা গরমে হতে যাচ্ছি, তারপর অজ্ঞান হয়ে গেলে কেউ কিছু মনে করবেন না। এটা কিন্তু লেট হয়েছে, আরো আগে যাওয়ার কথা ছিল। লেট হয়েছে এই যে আমার জন্য লেট না, ওর জন্যই লেট হয়েছে। ফালতু কথা তুই বলবি না, আমি লেট করি না। আমি দেখছি 11টা বেজে গেছে, কারোর কোনো পাত্তা নেই। আমি তো সেখানে বাড়িতে বসে এনজয় নিয়ে নিলাম, আমি এনজয় নিয়ে বলছি, কেউ ফোন করছে না, কিছু করছে না। কারোর হবে না, বেকার ফোন করে লাভ নেই। বারে ভাই বাহ। যাই হোক, তিনজনে মিলে বকর বকর করতে করতে টোটো উঠে গেছি স্টেশন যাওয়ার জন্য। যা গরম আর কি বলবো, আমাদের হালাত পুরো খারাপ হয়ে গেছে। ভাগ্যিস আমি কোনো মেকআপই করিনি। ঠিক কতটা পোকা নড়লে যে গরমের মধ্যে কাপড় পরে তারপরে গিয়ে হচ্ছে কি না ফটো শুট করতে যাচ্ছি। বাড়ি থেকে 1 ঘন্টার দূরে হাওড়া থেকে হবে গিয়ে সেইখানে একটা মানুষের কতটা চুলকানি চাপলে এরকম করেছে। এই করছিস, ও
টোটোতে উঠে যেতে যেতে তো একচোট তিনজনের মধ্যে ঝামেলাই লেগে গেল, আলাদাই লেভেলে ঝামেলা চলছিল, কি আর বল। এরা দুজন, এর বিয়ে বাড়ি, ওর স্যালারি, এর ওর ও এই করে করে কেউ আসেনি, আর এখন আমার নামে দোষ দিচ্ছিস। আর একটা জায়গায় যাবি কালকে রাত্রিরেই আমাকে হুমকি দিয়েছে, ফুল মার্কেট আমাকে রেখে দিয়ে চলে আসবে। ওকে শুধু জলের বোতল আনতে বলেছি বলে। শান্তি আর হয় না, যতই দাও ততই চাই। যাই হোক, ওই গরমের মধ্যে তিনজনে মিলে জ্বলে পুড়ে একদম খাক হয়ে যাবার পরেও আমরা গেছি ফুল মার্কেটে ছবি তুলতে। ভাবতে পারছো আমাদের কতটা সাহস, আমাদের কত সাহস না, আমাদের কত দুঃসাহস আর কি। যাই হোক, দিদি আগে চলে গেছিল, কারণ ও আগের ট্রেনে চলে গেছিল, আমরা পরের ট্রেনে গেছি। এতটা পরিমাণে ভিড় ছিল না সেই টাইমে, আমরা কেউ বুঝতে পারিনি অতটা ভিড় হয়ে যাবে। তারপর ওখান থেকে তাড়াতাড়ি করে হাঁটা পথে চলে গেলাম আমরা ফুল মার্কেটের দিকে। ছিল ওইটা বারবিকিউ হয়ে যাবে, তবুও ছাতা বার করবে না, ছাতা বার করবে না, ছাতা নেবেই না। কি কথাবার্তা! ট্রেনেই সাজগুজ হয়ে গেছে, ও বলছে তুই কখন কারেন্ট বলি রে, হয়ে গেছে। সেটাই দেখলাম, প্রচন্ড গরম। আমরা এইদিকে যাচ্ছি কেন? আমরা তো ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে নামবো। এখান দিয়ে একটা না, মাঝখানে একটা রাস্তা আছে, ওখান দিয়ে নামবো। কি রোদ! এই হাওড়া ব্রিজ দিয়ে হেঁটে যেতে এখন ঠিক যতটাই বিরক্ত লাগছে, বিকেল বেলাটা ঠিক ততটাই ভালো লাগবে। দিদি, সূর্যমুখী ওই দিকটা দিয়ে গেলে ভালো হতো, মাঝখানটা তুই পেবি না, এদিক দিয়ে বেঁকিয়ে যাবি ডান দিকে। আর আজকে আমি এসছি আমার সব থেকে প্রিয় একটা জায়গায়, কারণ যে মেয়ে ফুল এত ভালোবাসে তার কাছে এই জায়গাটা তো সব থেকে প্রিয় জায়গা হবেই, তাই তো। আমি অবশ্য এখানে প্রথমবার নই, এটা আমার ফুল মার্কেটে আসার দ্বিতীয়বার, বাট আমার বোন আর দিদিদের কিন্তু এটাই প্রথমবার আসা। বাহ, কি ভালো লাগে! ছাত্রা খোল, বুলবুলি, বড্ড রোদ। না না, একটু উঁচু করে ধর, তাহলেই হবে। সব নেতিয়ে গেছে, ওই ভেতরেরটাই ভালো ছিল, তোকে বললাম। একটা দোকানে তো আর নেই, অনেক দোকানে আমি বলছি ভেতরটা দিয়ে চ ভাই, ভেতরটা এখানে গাড়ি যাবে। হ্যাঁ, এই যে এইটা কি ভালো লাগছে। উফ, সূর্যি মামার এই অসহ্যকর তেজ আর ফুল মার্কেটে ঢোকার পর ফুলের দাম শুনে যে মাথা কি রকম গরম হয়ে যাচ্ছে তোমাদের আর কি বা বলবো। তারপর তো আমার অবস্থা প্রচন্ড রকম খারাপ হয়ে গেছে, সে তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। এখানেই আমার সমস্ত এনার্জি লস হয়ে গেছে। জানি না মল্লিক ঘাটে গিয়ে কি ছবি তুলবো। হ্যাঁ, মল্লিক ঘাটে কিন্তু আমার ফার্স্ট টাইম যাওয়া, আমিও কোনোদিনও যাইনি, তাই খুব এক্সাইটেড ছিলাম। এত রিলস, এত ছবি দেখেছি যে এই জায়গাটা না এসে আর থাকতে পারলাম না। তাই এই তো অসহ্যকর গরমের মধ্যেই তিনজনে বেরিয়ে গেছি ফুল মার্কেটে মল্লিক ঘাট যাবো বলে। যাই হোক, ওখানকার লোককে একটু জিজ্ঞাসা করে আর কি রাস্তাটা একটু চিনে নিলাম, ঘাটটা কোন দিকে।
তোমরা এই মাঝখানে যে বড় রাস্তাটা দেখলে ওই রাস্তা ধরেও সোজা গেলে তোমরা ঘাট পেয়ে যাবে, আর এরকম মার্কেটের ভেতর দিক দিয়ে গেলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা মার্কেটের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি, তার কারণ যাতে রোদটা না পাই আর কি, সেই কারণে। তারপর এখানে কিন্তু অনেক ফুল ছিল, প্রচুর ফুল। আমি তো দেখে নিজেকে আর সামলাতেই পারছিলাম না, মনে হচ্ছিল সবই তুলে নিই। যাই হোক, আমাদের যেটা প্রয়োজন ছিল মানে হচ্ছে সূর্যমুখী ফুল, সেটাই আমরা খুঁজে খুঁজে এই যে দেখো এখানে পেয়েও গেছি অলরেডি সূর্যমুখীর দেখা। ওদিকেও আছে, ওইখানে আরো রয়েছে। এটা কত? 20 টাকা। এটা কত? গোলাপটা বেশি নেই তাহলে ঠিক আছে, সূর্যমুখী অত নেই। এটা ফুলের মার্কেটে ঢুকে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমাদের দুঃসাহসটা তোমরা বুঝতে পারছো, মাথার ওপরে সূর্য থেকেও আমরা আবার হাতে নিয়ে নিয়েছি সূর্যমুখীর পুরো গুচ্ছ। যাই হোক, তারপর চলে গেছি সোজা ঘাটেতে, আর খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি, সেগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে। আর এখানে দেখো ফুলের পুরো সমাহার বসেছে, আমি আর কি বা বলবো তোমাদের। ফটোশুট হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি মার্কেটের ভিতর থেকে। ধরতো দিদি, এটা বন্ধ করতো। মানে 10 টাকা কি হবে কি? আর কিছু ফুল টুল নিবি না তো? গোলাপ, প্রচুর বিয়ের ফুলের মালা, আমরা এখন গোলাপ খুঁজছি, গোলাপ কোথায় পাওয়া যায়। ওয়াও, দেখ পদ্মগুলো, একটা নেবো রে। কত জিজ্ঞেস করবো? কত করে পদ্ম? একটা বান্ডিল কত? 75 টাকা, 60 টাকা দাও, 25 পিস। বাবা, 60 টাকা দাও। না ঠিক আছে, কত নেবো না। গোলাপ দেখো, ওই সামনেটা দেখ দিদি। হ্যাঁ, সরে আয় দিদি, গাড়ি আছে। 25টা কত দাম? 80 টাকা। বাবা, আমি বলছি কত বান্ডিল নেবেন? আমি একটা বান্ডিলই নেব। 70 টাকা। এই দেবো দেবো। গোলাপ কত করে? গোলাপ 3 টাকা পিস। বান্ডিল কত? একটা বান্ডিল
এই গরমের মধ্যে ফটো আর ভিডিও তোলা তো শেষ হয়েছে, এবার ঢুকেছি আবার ফুল মার্কেটে এক গুচ্ছ ফুল নিয়ে বাড়ি যাব বলে। আর আমি কোনটা ছেড়ে কোনটা দেখবো, ভিডিও করব না নিজের চোখে সামনাসামনি সমস্ত ফুলগুলোকে দেখবো। এত ভালো লাগছিল, আমি এই দোকান থেকে আর ওই দোকান, এই দোকান থেকে ওই দোকান, এই রকমই করে যাচ্ছিলাম। জবা ওই দিকটাও আছে, দেখ ওইটা দিয়ে বেরোবো। তুই কিছু নিবি নাকি? না, সাদা ফুল বলছে অনেক দাম, 150 টাকা বলছে। আজকের মতো ফুল মার্কেট, সূর্যমুখী আর সূর্যি মামাকে টাটা বাই বাই করে চলে এলাম বাড়ির পথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমাদের ঘোরা কমপ্লিট। এখন বাজে কটা? 4:30 বাজে, 4:17 বাজে। আমরা এই বাড়ি যাচ্ছি, এখনো টোটাই আছি, বাড়িতে গিয়ে পৌঁছায়নি। ট্রেনে যা হলো আমাদের, মহিলাকে আমরা উঠতে হয়, যাই হোক পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আমি তো আবার কানে টানে সব খুলে নিয়েছি, ট্রেনে বসে বসে সব খুলে ফেলেছি। আর বডিতে রাখার কোনো ইয়ে নেই। বাড়িতে যাবো পুরো রেস্ট।